বন্ধুরা, আজকে চলো আমরা এই ভিডিওটিতে কাঞ্চনমালার কাকনমালা গল্পে অনেকগুলো যে শব্দ রয়েছে সেই শব্দগুলোর কয়েকটির অর্থ জেনে নেই। এখানে প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে একগাদা। একগাদা শব্দটির অর্থ অনেকগুলো, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে, এটা অনেকগুলো হবে। তারপরে রয়েছে অদ্ভুত। অদ্ভুত শব্দটির অর্থ আশ্চর্যজনক। তারপরে রয়েছে পুটলি। পুটলি শব্দটির অর্থ বোচকা। তারপরে দেখো পিঠকুড়লির ব্রত, অর্থাৎ আমরা বুঝতে পারছি হিন্দু ধর্মের এক ধরনের আচারের নাম বলা হয়েছে এটিকে। ফরমাস। ফরমাস শব্দটির অর্থ আদেশ। তারপরে দেখো মন্ত্র। মন্ত্র শব্দটির অর্থ হিন্দুদের পূজায় ব্যবহৃত বাক্য বা শব্দ। তারপরে দেখো চন্দ্রপুলি। চন্দ্রপুলি শব্দটির অর্থ এক ধরনের পিঠা, অর্থাৎ চন্দ্রপুলি হচ্ছে এক ধরনের পিঠার নাম। তারপরে দেখো আলপনা। আলপনা শব্দটির অর্থ মেঝে, দেয়াল বা সিঁড়িতে অঙ্কিত নকশা। তারপরে রয়েছে পদ্মলতা। পদ্মলতা শব্দটির অর্থ এক ধরনের পিঠা, অর্থাৎ চন্দ্রপুলি যেমন এক ধরনের পিঠা, পদ্মলতাও কিন্তু এক ধরনের পিঠা। তারপরে রয়েছে বিস্বাদ। বিস্বাদ শব্দটির অর্থ খেতে মজা নয় এমন। তারপরে রয়েছে স্বাদ। স্বাদ শব্দটির অর্থ খেতে মজা। তারপরে রয়েছে, অর্থাৎ বন্ধুরা তোমরা কিন্তু এখানে বুঝতেই পারছো স্বাদ বিস্বাদ কিন্তু পরস্পর বিপরীত শব্দ। তারপরে দেখো খাবলা। খাবলা শব্দটির অর্থ এক মুঠা পরিমাণ, অর্থাৎ এক মুঠা পরিমাণকে আমরা বলছি খাবলা। তারপরে দেখো আমরা এবার দুটি এখানে শব্দ দেখতে পাচ্ছি এবং সেগুলোতে দুটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা যুক্তবর্ণগুলো ভেঙে ভেঙে দেখে নিই আসলে এখানে কোন কোন বর্ণ আছে। প্রথমেই আমরা যে শব্দটিকে ভাঙবো সেটি হচ্ছে অদ্ভুত। এখানে দ ভ যুক্ত বর্ণটি রয়েছে, সেটি ভাঙলে আমরা দ ও ভ এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি এবং তা দ্বারা গঠিত নতুন শব্দ হচ্ছে সদ্ভাব অদ্ভুতুরে। তারপরে দেখো বিস্বাদ শব্দটি। বিস্বাদ শব্দটিতে দন্তের শয় ব এই দুটি বর্ণ, অর্থাৎ দন্তের শয় ব এই যুক্ত বর্ণটি রয়েছে। এটিকে ভাঙলে আমরা দন্তের স ও ব এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। অর্থাৎ এ দ্বারা গঠিত নতুন শব্দ কি হতে পারে বলো তো বন্ধুরা? এ দ্বারা গঠিত নতুন শব্দ হচ্ছে স্বাদ প্রস্বেদন। তাহলে দেখলে বন্ধুরা আমরা এই ভিডিওটিতে কয়েকটি শব্দের অর্থ এবং যুক্ত বর্ণ খুব সহজেই শিখে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।